মায়ের আঁচল। মায়ের আঁচল যে কি আজকালকার বাচ্চারা তা জানে না, কারণ আজকাল মায়েরা আর শাড়ি পরে না। শাড়ি আজকাল অতীত, আঁচল অতীতের জিনিস। মায়ের আঁচলের মূলনীতি ছিল মাকে মর্যাদা দেওয়া, উপরন্তু উনুন থেকে গরম কোনো পাত্র নামানোর সময় আঁচল গরম পাত্রটি ধরতেও কার্যকর ছিল। আঁচল ছিল এক অনন্য বস্তু। আঁচলের মহিমার উপরে অনেক কিছু বলা যায়, অনেক কিছু লেখা যায়। আঁচল শিশুদের ঘাম চোখের জল মোছাতে কাজে লাগত, নাকের সর্দি মোছাতে, নোংরা কান মুখ পরিষ্কার করার জন্যে ব্যবহার করা হতো। মাও আঁচলকে তোয়ালি হিসেবে ব্যবহার করতেন। খাবার খেয়ে মায়ের আঁচলে মুখটা পরিষ্কার করে দেওয়া আমাদের কাছে একটা অত্যন্ত খুশির বিষয় ছিল। কখনো কখনো চোখের ব্যথার ক্ষেত্রে মা আঁচলকে গোল করে পাকিয়ে তাতে ফুঁ মেরে গরম করে চোখের উপর রাখতেন। সমস্ত ব্যথা নিমেষে অদৃশ্য হয়ে যেত। মায়ের কোলে ঘুমন্ত বাচ্চার জন্যে কোলটি এবং মায়ের আঁচল ঢাকার চাদর হিসাবে কাজ করত। যখনই কোনো অচেনা লোক বাড়িতে আসতো, শিশুটি মায়ের আঁচলের একটি আড়ালে লুকিয়ে পড়ত। সেই আড়াল নিয়ে সেই লোকটিকে দেখত। শিশু যখনই কোনো বিষয়ে লজ্জাবোধ করত, তখন সে ওই আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখত এবং আঁচলের ভেতরে লুকিয়ে পড়ত। যখন বাচ্চাদের মায়ের সাথে বাইরে যেতে হতো, তখন মায়ের আঁচল গাইড হিসেবে কাজ করত। যতক্ষণ শিশুটির হাত আঁচল ধরে থাকতো, পুরো জগৎ তার হাতের মুঠোয় থাকত। শীতকালে যখন আবহাওয়া ঠান্ডা থাকতো, তখন মা তাকে আঁচল দিয়ে চারপাশে জড়িয়ে শীত থেকে রক্ষা করবার চেষ্টা করত। আঁচল অ্যাপ্রন হিসেবেও কাজ করত। আঁচল গাছ থেকে পড়া আম, জাম, খেজুর, মিষ্টি সুগন্ধ ফুল কুড়িয়ে আনতেও ব্যবহার করা হতো। আঁচল ঘরে রাখা জিনিস থেকে ধুলো মুছে ফেলতেও খুব সহায়ক। আঁচলে একটা গিঁট দিয়ে মা একটি জ্বলন্ত ব্যাঙ সঙ্গে রাখতেন, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকতো, তবে মাঝে মাঝে তিনি সেই ব্যাংক থেকে কিছু পয়সা আমাদেরও দিতেন। আমার মনে হয় না বিজ্ঞান এত উন্নতি করার পরেও আঁচলের বিকল্প খুঁজে পেতে সক্ষম হয়েছে। মায়ের আঁচল। মায়ের আঁচল এক মায়াবী অনুভূতি ছাড়া আর কিছুই নয়। আমি পুরনো দিনের মানুষ, তো আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি প্রৌঢ় একজন মানুষ, আমি পুরনো প্রজন্মের অন্তর্ভুক্ত, এবং সর্বদা আমার মায়ের ভালোবাসা এবং স্নেহ আমি আজও অনুভব করি, যা আজকের প্রজন্মের সম্ভবত বোঝার ক্ষমতার একেবারেই বাইরে। তাই আমি সমস্ত নারী জগৎকে অনুরোধ জানাই আমার এই পোস্টটি পড়ার জন্যে। এই পোস্ট যে করলাম, এই যে কথাগুলি বললাম, এটা নিয়ে একটু ভাববেন। সত্যি কি এই কথাগুলি সময়োযোগী নয়? সময়োপযোগী যদি হয়ে থাকে, তাহলে একটুখানি এই পোস্টটি সবার কাছে শেয়ার করে দেবেন। আশা করি সবার পক্ষেই এটা পড়া উচিত এবং ভালোও লাগবে।